হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌমিতাস গ্ল্যাম টাচ। প্রথমেই সবাইকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার 2023। আজকের ভিডিওটি হেয়ার হাইলাইটের বিষয়ে। তো আমি আমার চুল হাইলাইট করিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হাইলাইটটা আমার ঠিক কেমন লেগেছে, আমি কোথায় করেছি, কার কাছে করেছি, আর এটা করে আমার কেমন লেগেছে, তো আমি টিপস রিভিউ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে কালারটা করিয়েছি সেটা হচ্ছে স্ট্রিক্স আলট্রালাইটসের সফট ব্লন্ড হেয়ার কালার। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই থাকছে প্যাকটা, ঠিক এই কালারটা আমার এসছে, দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ এই কালারটা। তো আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরে তোমরা কি কি পাবে। এই একটা তোমরা পাবে ডেভেলপার, যেটা হচ্ছে 20 ভলিউমের। এই থাকছে একটা ব্লোন্ডার পাউডার। তোমরা এই ব্রাশটা পাবে, মিক্সিং ব্রাশটা পাবে। এই একটা প্লাস্টিকের বোল পাবে, মিক্সিং বোল। আর এটা তোমাদের ইনস্ট্রাকশনস থাকবে। এটাতে তোমরা সব পড়েই নিতে পারবে যে কিভাবে তোমাদেরকে ইউজ করতে হবে, মানে পুরো প্রসিজিওরটা কিভাবে করতে হবে, এটা পুরোটা তোমাদেরকে গাইড করাই থাকবে। তো আসি এই প্যাকের কোয়ান্টিটিতে। এটা আছে আমাদের টোটাল 40 ml এর প্যাক, ঠিক আছে। এর মধ্যে তোমরা পুরো এই জিনিসটা পেয়ে যাবে। তো এটাতে তোমরা একটা কারোর যদি বড় লেন্থের চুলও থাকে, হ্যাঁ, তো সেটাতেও তোমরা পুরো কভার করে দিতে পারবে। হাইলাইটে তো বেশি ইউজ হয় না কালার, জানোই তোমরা। কিছু কিছু পার্টস আমরা হাইলাইট করে থাকি, তো শুধুমাত্র লেন্থেই করে থাকি। যদি লং লেন্থের হেয়ার হয় তো এই 40 ml এর প্যাকটা তোমাদের পুরোটাই লেগে যাবে। আর ডেভেলপার আমাদের খুব বেশি থাকে না, ডেভেলপার আমাদের আলাদা করে বটল কিনতে হয়, যেটা আমাদের পার্লারে অ্যাভেলেবেল থাকে। আর এই যে ব্লোন্ডার পাউডারটা থাকে, ব্লোন্ডার পাউডারটা অনেকটা থাকে, কিন্তু ডেভেলপারটা আমাদের কম পড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে যদি লং লেন্থের হেয়ার হয় তাহলে আমাদের এক্সট্রা ডেভেলপার লাগতে পারে। তো এই দেখো, এটা ডেভেলপারের বটল, ঠিক আছে। এটা স্ট্রিক্সের একটা ডেভেলপার আছে 20 ভলিউমের। যদি লং লেন্থের কোনো ক্লায়েন্ট বেশি স্ট্রিকিংসের মধ্যে হাইলাইট চাই, তখন এই ডেভেলপার কিন্তু কম পড়ে যায়। এটা তোমাদের কিনতে হবে, একটা বটল কিনতে হবে, ঠিক আছে। আর যদি পার্লারে করছো তাহলে তো পার্লারে অ্যাভেলেবেল থাকেই, তোমাদের স্ট্রেস নেওয়ার দরকার নেই সেক্ষেত্রে। আর যদি বাড়িতে করছো তাহলে তোমাদের কিন্তু এটা কম পড়ে যেতে পারে লং লেন্থের হেয়ার হলে। আর আমার মতো লেন্থের হেয়ার হলে কিন্তু এই প্যাকটা তোমার যথেষ্ট হয়ে যাবে। এটা তোমার ব্লোন্ডার পাউডারটা বেঁচে যাবে, ব্লোন্ডার পাউডারটা পুরোটা লাগে না। আমি আরও ক্লায়েন্টেরও কাজ করেছি, ক্লায়েন্টেরও হাইলাইট করেছি হেয়ারে। তো সেক্ষেত্রে আমার এই ব্লোন্ডার পাউডারটা পুরোটা ইউজ হয়ে গেছে, আমার চুলে পুরোটা লাগেনি, তো সেটা বেঁচেছিল। আর আমি ক্লায়েন্টের যখন করেছিলাম তখন আমি এটা ইউজ হয়ে গেছে আমার। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হাইলাইটটা করলাম। তো চলো প্রসিজিওরটা দেখা যাক। তো হাইলাইট করার আগে শ্যাম্পু দিয়ে হেয়ার ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে হেয়ারে কোনো অয়েল না থাকে। যেদিন হাইলাইট করবে তার আগের দিনই হেয়ার ওয়াশ করে নেবে, তাহলে পরের দিনতে সুবিধা হবে। কারণ যখন হাইলাইট করছো তখন হেয়ার যাতে পুরোপুরি ড্রাই থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ ভেজা চুলে হাইলাইট করা যাবে না। আগের দিনই যদি হেয়ার ওয়াশ করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। নেক্সট দিন হাইলাইট করবে তো চুলটা তোমার পুরোপুরি ড্রাই থাকলো। আর তোমার কাছে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে তো ড্রাই করে নিতেই পারো চুলটা, তারপরে হাইলাইট করতে পারো।
তো হাইলাইট করতে গেলে আমাদেরকে হেয়ার আগেই ভাগ করে নিতে হবে, পার্টিংস করে নিতে হবে। সেই পার্টিংসটা এই ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ আমার নিজের চুলে হচ্ছিল, তো সেভাবে ভালো করে তখন ভিডিওটা বানানো হয়নি। নেক্সট আমার আরেকটা ভিডিও আসছে আমার কোনো চুল বাদ পড়ে যায় তাহলে তো সেই জায়গায় কালার লাগবে না, হাইলাইটটা ঠিকঠাক বোঝা যাবে না। তো পুরো হেয়ারে ভালো করে কালারটা দিয়ে তারপরে ফয়েল পেপারটা চারদিক দিয়ে মুড়ে দেবো, মুড়ে সেকশন ক্লিপ দিয়ে লক করে দেবো যাতে খুলে না যায় আর বাকি হেয়ারে কালারটা স্প্রেড না হয়ে যায়। এবার বলি আমি হাইলাইটটা কার কাছে করেছি। তো এটা আমার একটা ফ্রেন্ড, আর ওর পার্লার অনেকটাই দূরে, তাই আমি ওর পার্লারে যাইনি, আমি বাড়িতেই করিয়েছিলাম, হোম সার্ভিস নিয়েছিলাম। তো তোমরাও এতক্ষণে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে। আর একটা জিনিস আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি, যেটা হচ্ছে হাইলাইটের কিটে স্ট্রিক্সের 2টো পাউচ কন্ডিশনারের প্যাকও ছিল। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এই হচ্ছে স্ট্রিক্সের কন্ডিশনারের পাউচ। তো আমি একটা ইউজ করে ফেলেছি, তো আর একটা আমার আছে, তাই সেটারই আমি পিকচার ক্লিক করে কালারটা লাগানোর পর 30 মিনিট ওয়েট করতে হবে। তারপর 30 মিনিট হয়ে গেলে চেক করে দেখব যে কালারটা সবকটা স্ট্রিকে হয়ে গেছে কিনা ঠিকভাবে। আর যদি হয়ে গিয়ে থাকে কালার, তাহলে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ফাইনাল রেজাল্ট এটা ছিল হেয়ার প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করার পরে, আর আফটার কম্বিং আমি দেখাচ্ছি রেজাল্টটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।